নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক শুভেচ্ছা জানাই। বন্ধুরা, আপনি নিশ্চয়ই কর্কট রাশির জাতক বা জাতিকা, তাই এই ভিডিওটিতে ক্লিক করেছেন আর জানতে চাইছেন আপনাদের এই অক্টোবর মাস কেমন যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আমি এই ভিডিওতে আপনাদেরকে অক্টোবর মাসের সম্ভাব্য ভবিষ্যৎবাণী করতে চলেছি, যার মাধ্যমে আপনারা সহজেই বুঝতে পারবেন এই মাসে আপনাদের স্বাস্থ্য, শিক্ষা, দাম্পত্য জীবন, প্রেম জীবন, অর্থনৈতিক স্থিতি কেমন যেতে পারে তারই একটা পূর্বাভাস আপনারা জানতে চলেছেন। তবে শুরুতে একটি কথা বলে দিই, আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি বা করতে চলেছি সেটি কিন্তু সার্বিক, অর্থাৎ এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয়। তাই আপনার নিজস্ব গ্রহের গোচরের সাথে বর্তমান গ্রহের গোচর যদি একদম মিলেমিশে একাকার হয়ে যায় তাহলে এবার ভাগ্য থাকবে কিন্তু তুঙ্গে। হ্যাঁ, যে কারণে আমি থাম্বনেলে লিখেই দিয়েছি এবার ভাগ্য কিন্তু তুঙ্গেই থাকবে। তবে সমস্যা কি নেই? সমস্যাও আছে। সমস্যা কোন ক্ষেত্রে হতে পারে সমস্তটাই আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করছি। যারা শুধুমাত্র পজিটিভ শোনার জন্য এসছেন তারা দয়া করে ভিডিওটি স্কিপ করে বেরিয়ে যান, কারণ আমাকে এক্স্যাক্ট কি ঘটবে তাই কিন্তু বলতে হবে, না নেগেটিভ না পজিটিভ। এক্স্যাক্ট যেটা ঘটবে সেটি বলবো, এবং সেটি কিন্তু আমি এমনি এমনি বলবো না, আপনাদেরকে গ্রহের গোচর ধরে ধরে বলবো যাতে আপনাদের বুঝতে কিন্তু সুবিধা হয়। যারা আমার সাথে পরামর্শ করবো ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি হচ্ছে 9609908017। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। আসুন শুরু করা যাক। অক্টোবর 2024 কর্কট রাশির জাতক ও জাতিকার কেমন যেতে চলেছে। আপনাদের কর্কট রাশি আর আপনাদের থার্ড হাউসে থাকতে চলেছে রবি, কেতু এবং বুধ একত্রে। আপনাদের ফোর্থ হাউসে শুক্র বিরাজমান থাকতে চলেছে। আপনাদের অষ্টমভাবে থাকতে চলেছে শনিদেব। আপনাদের ভাগ্যস্থানে থাকতে চলেছে রাহু গ্রহ। আপনাদের 11th হাউসে থাকতে চলেছে দেবগুরু বৃহস্পতি। আর আপনাদের সর্বশেষ 12th হাউসে থাকতে চলেছে মঙ্গল বিরাজমান। কি হতে পারে আপনাদের জীবনে, কোন কোন ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে পারে তারই একটা আগাম পূর্বাভাস আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দিতে চলেছি। তাই ভিডিওটি কন্টিনিউ দেখুন, কারণ ভিডিওর শেষে আমি আপনাদেরকে উপায়ের কথাও বলবো, যে উপায় আপনারা ফলো করলে যেটুকুটা খারাপ রয়েছে সেই খারাপটাও কিন্তু হবে না। আসুন আগে জেনে নেওয়া যাক আপনাদের স্বাস্থ্যের জায়গাটা কেমন যেতে চলেছে। হ্যাঁ, স্বাস্থ্যের জায়গাটা নিয়ে কথা বলার আগে প্রথমে গোচরটার নিয়ে একটা ছোট্ট একটা হিন্টস দিই। রবি আপনাদের সেকেন্ড লর্ড হয়ে থার্ড হাউসে রয়েছে, যার ফলে আপনাদের ডেন্টাল ইস্যু আসার সম্ভাবনা রয়েছে, মানে দাঁতের সমস্যা, অ্যালার্জি এবং স্কিন ডিজিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি স্টমাক মানে খাদ্য খাওয়ার নিয়ে কিন্তু একটু সমস্যা রয়েছে। বেশি তেল ঝাল মশলা কিন্তু খাওয়া যাবে না, বাইরের খাবারকে বর্জন করতে হবে। যতটা পারবেন সাত্ত্বিক আহার গ্রহণ করুন, এতটুকুটাই বলবো। তাতে কিন্তু আপনার হেলথও ভালো থাকবে এবং আপনাদের মনটাও ভালো থাকবে, কারণ স্বাস্থ্যই তো সম্পদ কিনা। তো স্বাস্থ্যের জায়গাটা যখন ভালো করতে চাইবেন তো ভালো ইনট্যাক্ট করতে হবে, এই হচ্ছে বিষয়। তো এরপরে আসি আপনাদের এডুকেশন, মানে শিক্ষা কেমন যেতে চলেছে। 5th হাউস থেকে কিন্তু এই এডুকেশনের জায়গাটা বিচার করতে হয়। আর 5th লর্ড মঙ্গল 12th হাউসে বসে রয়েছে এবং শনির দৃষ্টি পড়ছে। এতে কি হবে বলুন তো, আপনারা মানে আপন মর্জির মালিক। কেউ যদি বলল পড়, আপনি কিন্তু পড়বেন না। কেউ যদি বলল এই মানে পড়াশোনাটা কমপ্লিট করে উঠতে হবে, আপনারা নিজেরা যেটা ভাববেন সেটাই করবেন। মানে কনসেন্ট্রেশনের অভাব থাকবে, একটু দায়িত্ববোধটা কম থাকবে এবং রেসপেক্টের জায়গাটা কিন্তু কম থাকবে গুরুজনদের প্রতি, বিশেষ করে টিচারদের প্রতি। সেই জায়গাটা কিন্তু একটু কম থাকতে চলেছে, যেখান থেকে কিন্তু টিচারদের থেকে কিন্তু কিছু সমস্যা আসার সম্ভাবনা
আমি দেখতে পাচ্ছি। তবে 20 অক্টোবরের পরবর্তী সময় কিন্তু এডুকেশনের জায়গাটা যথেষ্ট ভালো যেতে চলেছে। 20 অক্টোবরের আগে পর্যন্ত কিন্তু একটু সমস্যা আমি দেখতে পাচ্ছি এডুকেশনের জায়গায়। এবং যারা কম্পিটিটিভ এক্সামে বসতে চাইছেন তাদের 20 অক্টোবরের পরবর্তী সময়টাই ভালো। বিদেশে যাওয়ার সুযোগ সেটাও কিন্তু আসতে চলেছে। এরপর আসি লাভ লাইফ, মানে প্রেম জীবন কেমন যেতে চলেছে। দেখুন, একটা কথায় যদি সেন্টেন্সকে শেষ করতে চাই তাহলে বলবো মিড সেপ্টেম্বরের পরবর্তী সময়ে আপনাদের প্রেমের জায়গাটা যথেষ্টই ভালো, কিন্তু মিড সেপ্টেম্বরের আগে কিন্তু ভালো নয়। মানে সেপ্টেম্বরের 15 তারিখ পর্যন্ত কিন্তু ভালো নয়। আপনাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের মধ্যে কিছু মতপার্থক্যের জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি, কিন্তু 15ই অক্টোবরের পরবর্তী সময়ে কিন্তু সেই জায়গাটা কিন্তু অনেকটাই কমবে। আপনাদের মধ্যে সহমর্মিতা আসবে, আপনারা একে অপরকে বুঝবেন, একটু সফট মাইন্ডেড হবেন, সেই জায়গাটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। এবং যারা একাকী রয়েছেন তাদের ক্ষেত্রে আবার ভালো, তাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে। যারা প্রেমকে বিবাহের রূপদান দিব ভাবছেন তাদেরকে বলবো এই মাসে বিবাহের রূপদান প্রেমকে দেবেন না, খুব একটা বেটার আসবে না। কিন্তু যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু বিবাহের জন্য এগোতে পারেন। তবে বিবাহ ক্ষেত্রে কিছু পরিমাণ ফ্রড হওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। শুধু বিবাহের ক্ষেত্রে কেন, এই মাসে আপনার গৃহ থেকে, কাজের জায়গা থেকে মূল্যবান কোনো দ্রব্য বা অর্থ চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে দূরযাত্রা বা দূর ভ্রমণের সম্ভাবনা রয়েছে। সম্পত্তির যোগ কিন্তু রয়েছে, সেটা উত্তরাধিকারী সূত্র থেকে হতে পারে, পৈতৃক সূত্র থেকে হতে পারে, সেটা কিন্তু রয়েছে। এবং আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটাও কিন্তু পূর্ণ মাত্রায় দেখতে পাওয়া যাচ্ছে। এই মাসে দাম্পত্য জীবনের জায়গাটা কেমন যেতে চলেছে আসুন জেনে নেওয়া যাক। 7th হাউস থেকে ম্যারিড লাইফ দেখা হয়, আর 7th-এর লর্ড শনি 8th হাউসে বসে রয়েছে এবং বক্রী অবস্থায় রয়েছে। আপনারা দেখবেন কিছু কিছু সময় আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটা ভালো যাবে, মানে আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গাটা থাকবে। আবার কিছু কিছু সময়ে আপনার লাইফ পার্টনার কিন্তু জিদ্দি হয়ে উঠবে, জেদি হয়ে উঠবে। এবং কিছু কিছু সময়ে আপনার লাইফ পার্টনার আপনার উপর এমন কিছু কথা বলতে পারে যেটা আপনার প্রচণ্ড গায়ে লাগতে পারে, মানে চোখ দিয়ে জলও বেরিয়ে যেতে পারে, এইরকম কথা বলতে পারে। একটু কেয়ারফুল থাকবেন। অ্যাকচুয়ালি ছোট ছোট বিষয় নিয়ে আপনাদের মধ্যে কিন্তু মতনৈক্য আসবে। আপনার ভালো থেকে খারাপের জায়গাটা কিন্তু বেশি তুলে ধরার চেষ্টা হবে, এবং সেখান থেকে আপনার মনের ভিতরে কিন্তু একটা চাপ বা প্রেশার থাকবে। তবে হ্যাঁ, দাম্পত্য জীবনে যে একদম সুখ থাকবে না তা নয়, আবার সুখের জায়গাটাও রয়েছে, মানে আপস অ্যান্ড ডাউনস যাবে। এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ। 20 সেপ্টেম্বরের পরবর্তী সময় আপনারা চাকুরির জন্য প্রচেষ্টা করতে পারেন। যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন রোজগার কিন্তু বৃদ্ধি পেতে চলেছে, তবে আপনারা মহাজনের সাপোর্টটা কিন্তু সেরকম মাত্রায় পাবেন না, যেখান থেকে আপনাদের মন মতো প্রোডাক্ট আপনারা কিন্তু হাতে পাবেন না, এবং সেখান থেকে সেলসটা কিছুটা ডাউন হওয়ার সম্ভাবনা রয়েছে। যাদের ব্যাংকিং লোন রয়েছে সেই ব্যাংকিং লোন কিন্তু অনেকটাই কমতে পারে, আবার কিছু লোন আবার হওয়ার সম্ভাবনাও রয়েছে। কারণ এই মাসে আয়ের থেকে ব্যয়ের জায়গাটাও কিন্তু যথেষ্টই দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। এই মাসে প্রতিকার হিসেবে আপনারা অবশ্যই উমা অর্থাৎ পার্বতী, বুঝে গেছেন এবার? হ্যাঁ, আমি মা দুর্গারই কথা বলছি, স্বর্ণাপন্ন হন। তাতে কিন্তু আপনাদের যে খারাপগুলো রয়েছে সেই খারাপগুলো কিন্তু ভালোর দিকে কনভার্ট হবে। ইয়েস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন, শেয়ার করে দিন। ধন্যবাদ।